ভোর থেকে ঝেঁপে বৃষ্টি শহরে, আজ 5 জেলায় কাঁপানো ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কি দুর্যোগ আরও বাড়বে? ভোরবেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি, কয়েক ঘন্টা পরেই মেঘ সরে হালকা রোদের দেখা। এইভাবে শুরু হচ্ছে বুধবারের সকাল। রোদ বৃষ্টির খেলায় ভোগান্তির বরং আরও বেড়েছে নিত্যযাত্রীদের। আজ দিনভর বাংলায় আবহাওয়া কেমন থাকবে? আগামী 7 দিনে ভোগান্তি বাড়াবে না কমাবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলার উপর বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, তার দশার বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ পূর্ব গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। আবার এটির অভিমুখ রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আজ বুধবার এই নিম্নচাপের প্রভাবে কমবে, যার জেরে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে, ফলে আজ থেকে বৃষ্টির জেরে ভোগান্তি কমাবে জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভোরে কলকাতায় বিক্ষিপ্তভাবে তুমুল বৃষ্টি হয়েছে, খানিকক্ষণ রোদের দেখা পাওয়া গেলেও বেলা বাড়লেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজকের পর আপাতত সতর্কতা না থাকলেও একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামী 7 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জল যন্ত্রণা খানিকটা কমতে পারে। দিন কয়েক ধরেই উত্তাল ছিল সমুদ্র, নিম্নচাপে কুটে থাকায় পরিস্থিতি ফের স্বাভাবিক হতে পারে। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। টানা ভারী বৃষ্টির জেরে সব নদীর জলস্তর বেড়েছে। পাশাপাশি ডিবিসি জল ছাড়ার কারণ দক্ষিণবঙ্গে বহু গ্রাম জলমগ্ন। বৃষ্টি কমে রোদের দেখা মিললে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে, ফলে জলমগ্ন দশা থেকে নাজেহাল আর হবেন না সাধারণ মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবার শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারে আগামী সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে, যার জেরে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটাই বেড়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদের আগাম সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরে। উত্তর বাংলাদেশের সংলগ্ন ঘূর্ণিবর্ত দক্ষিণবঙ্গে চলে আসায় আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও হয়েছে অতি ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 24 পরগনা জেলায় কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, তবে 2 থেকে 3 আগস্ট উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল 8:30 পর্যন্ত এই সময় কাঁথিতে 96 কিমি, ক্যানিংয়ে 83.4 মিমি, কলকাতায় আলিপুর 69.5 মিমি, উলবেড়িয়াতে 60.8 মিমি, শিলিগুড়িতে 61 মিমি এবং সাগরদ্বীপে 78 মিমি বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকালের পর রাত পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় তীব্র বৃষ্টি হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হয়েছে। মঙ্গলবার 2 মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা ছিল আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। রাজস্থান থেকে
থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দীঘা ওপর দিয়ে গিয়েছে, যা বর্তমানে অত্যন্ত সক্রিয়। এর পাশাপাশি উত্তর বাংলাদেশেও ও সংলগ্ন এলাকার ঘূর্ণিবর্তটি দক্ষিণবঙ্গের ওপর চলে আসায় মঙ্গলবার বেশি বৃষ্টি হয়নি।